আজকে আমি এসেছি পশ্চিম মেদিনীপুরের কর্ণগড়ের মন্দির, যেটা মেদিনীপুরে কর্ণগড় মন্দির, যেখানে বিবাহ দেওয়া হয় এবং গাড়ি পুজো এইসব তো হয়ই, এবং মন্দিরটা খুবই পুরনো। আর এখানে সব রকম মন্দির আছে, মানে একই এরিয়ার মধ্যে সমস্ত রকমের মন্দির আছে, মানে মা মহামায়া এবং যে বাবা ভোলেনাথ তারও মন্দির আছে। তো এটা আমি মন্দিরটা তোমাদের ভালো করে ঘুরে দেখাচ্ছি। আর আমি এসেছি, এটা খুব মানে ভিতর রাস্তা, তো তাই বাস এখানে মানে খুব কম। এই রাস্তাতে কিভাবে বাসে করে যাওয়া যায় আমি কিন্তু জানি না। আমি এর আগেও একটা দাদার সাথে গিয়েছিলাম, ও হচ্ছে সেটা পিএনবি করতো, আর এখানে মোদি কেয়ার করে এই দাদার সাথে আমি গিয়েছিলাম। তো আজকে সে দাদাকে নিয়ে এসেছি, যে অনেক দিন তো একা বাড়িতে ভালো লাগে না, কোথায় যাব কি করব, তো একদিন আমি মন্দির যাব ঘুরতে, তাই আজকে আমি মন্দিরে এসেছিলাম। তো ভালো লাগছে, মন্দিরে এসে মনটা একটু খুব মানে আলাদা হয়ে যায়। মন্দিরে এসে যত যাই হোক, মনের মন্দির মানে ভেতরে যত অশান্তি বা যত দুঃখ কষ্ট থাকে, মনটা যতই না ভালো লাগুক, মন্দিরে এলে একটু মনটা ভালো লাগে। তো আমরা ভিতরেই চলে এসেছি, গেটের থেকে ভিডিওটা করবো ভেবেছিলাম, কিন্তু দাদা গাড়িটা থামালো না, তাই তো এবারে আমরা জুতোটা খুলে মন্দিরের দিকে প্রবেশ করব। এইখানে যে দোকানগুলো আছে, এটাতে সব কিছু ফুল ফল যা কিছু ওই লাইনটাতে দোকানের শাড়ি পুরো ওই সাইডটাতে পাওয়া যায়। আর মাঝখানে বাগান আছে, সুন্দর একটা মনোরম পরিবেশ, যে সাজানো বাগান, এবং সুন্দর করে মানে পার্কিং মতো করে ঘিরে দিয়েছে, দেখতেও সুন্দর লাগছে। যে গাড়ি পুজো হচ্ছিল, আমি যখন আসছি তখন গাড়ি পুজো হচ্ছে, মানে এখানে যে যা নতুন গাড়ি কিনে এই এরিয়াতে মায়ের মন্দিরে নিয়ে গিয়ে পুজো দেয়। তো যাক, চলো মন্দিরের ভিতরের দিকে যাওয়া যাক। এই মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো এটা মায়ের মহামায়ার মন্দির। তো মন্দিরটা খুবই বড় এবং বহু পুরানো। তো তো মাসিটা বসে আছে, আমি একটু কিছু দিলাম, মাসিটা তো আশায় বসে আছে। তো বামুনটা পুজো করে চলে যাচ্ছে মন্দিরের ভেতরে। মায়ের এখানে 9টার সময় আসলে এই যে এখানে প্রসাদ, মায়ের প্রসাদ হয়, যারা পুজো দিতে আসে অনেকে অনেকক্ষণ থাকে, এবং এখানটা তো খুব ভালো একটা জায়গা এবং শান্তির জায়গা। তো বসে টাইমও পাস করে আর মায়ের ভোগ খেয়ে বাড়ি যায়। তো মায়ের এখানে ভোগ খেতে গেলে সকাল 9টার সময় মানে টুকন কাটতে হবে, তাহলে ভোগ পাওয়া যায়। দেখেছো, অনেক মন্দির, মানে অনেক ধরনের মায়ের মন্দির, মানে এরিয়াটা অনেকটাই বড় জায়গা, এবং অনেকটা জায়গা জুড়ে সব কিছু। এখানে মায়ের মন্দিরের সাইডে এখানে মানে বসে খাওয়া দাওয়া হয়। আর এই যে মায়ের মন্দিরের পুরোহিত মশাই, উনি কথা বলছিলেন আর কি, মানে মাকে ভোগ দেওয়ার একটা কথা হচ্ছিল। এইখানে বসে ফ্যান চলছে, সবাই বসে আরাম করছে, যে মাসিটা বসে আছে। এই যেখানে এই পাশে রান্না হয়, এ পাশে পানীয় জলের ব্যবস্থা, এই সাইডে মানে এমনি সবাই ঘোরাঘুরি করছে। এইখানে একটা আছে, মানে কেউ কিছু একটা মানত করে আর কি, ওই যে ভুমসি বেঁধে মানত করে। এইখানে হোমকুণ্ড, মানে এখানে হোম হয়, এটা হোমকুণ্ড। আর এইখানে হচ্ছে বলি দেওয়া হয়, এইখানে বলি দেওয়া হয়, মায়ের মহামায়া আছে তো, তাই বলি এখানে মানত করার জন্য কিছু মানে দাগা বাঁধা হয়। এখানে যার যে মনের বাসনা ওইখানটা দিয়ে বেঁধে দিয়ে যায়। মানে মন্দিরের এক কথায় মন্দিরের জায়গাটা খুবই সুন্দর। যে যেমন আসছে, কেউ ভিডিও করছে, কেউ এমনি ফটো তুলছে। এখানে মায়ের ধূপ দেওয়া হয়। এখানে একটা মন্দির, মানে প্রচুর মন্দির, আলাদা আলাদা মায়ের আলাদা আলাদা মন্দির। মন্দিরের ডিজাইন ঠিক একই টাইপের, কোনোটা একটু ছোট আর কোনোটা একটু বড়। এইখানে মা আছে বগলামুখী মা। আর পুরোহিত মশাইকে মানে কেউ জিজ্ঞেস করছিল আর কি প্রসাদ পাওয়ার জন্য। যখন আমি এসেছি তখন 1:30 বাজে, মানে তখন প্রসাদ খাওয়ার সময়। প্রসাদ খেতে গেলে তো 9টার সময় আসতে হবে,
তো তাই 9টায় না গিয়ে প্রসাদ পাওয়া যায় না, টুকন না কাটলে প্রসাদটা পাওয়া যায় না। একটা তো পরিমাণ মতো হয়, বানানো হয়, তো সেই জন্য। তো আমি ভালো পরিবারে ঘুরে মন্দিরটা দেখছিলাম এদিক ওদিক করে। এত বড় এই বাবার মন্দিরটা, এত বড়, মানে ক্যামেরাতে মানে মোবাইলের ক্যামেরা তো আসছে না। আর মন্দিরটা খুব মানে পুরানো তো, খুব আলাদা টাইপের ডিজাইন, একটা খুব শক্ত পক্ত টাইপের একটা আলাদা ডিজাইন, মানে খুব জমাটো টাইপের মন্দিরটা, খুবই সুন্দর। এবং এখানে হচ্ছে এই যে জলটা, এই জলটার একটা রহস্য আছে। এই এই যে এটাকে পুকুর, ওখানে পুকুর বলে, কি কুণ্ড বলা হয় এটাকে। এখানে প্রচুর মাছ আছে। এই জলটা কারো যদি শরীর খারাপ করে মাথায় ছিটায়, তার নাকি ভালো হয়ে যায়। এখানে মায়ের যে মহিমা, সেই জন্য এই জলটাতে অনেকে গিয়ে পা দেয় না, কিন্তু মাথাতে ছিটিয়ে নেয়, দিলে তার শরীর ভালো হয়ে যায়। আর এইখানে এটা আবার মানে একটা আছে মহাবীর মন্দির, মানে বগলামুখী, মহামায়া, যোগমায়া আর মহাবীর, এই বাবা ভোলেনাথের মন্দির সব থেকে বড়। মন্দিরের ডিজাইনগুলো দেখেছো? আর অনেকেই এসেছে ওই যে ঘোরাঘুরি করছে, মানে ভিডিও করছে। ভালো একটা জায়গা, আর মন্দির তো একটা পবিত্র স্থান, তো সেখানে গিয়ে কোনো কিছু নোংরামি না, কিন্তু একটু টাইম পাস হলো, নিজেদের মতো করে ঘোরাফেরা হলো, ভালো লাগলো। আমি তো একা করে কোথাও যেতে পারি না, মানে ভালো লাগে না। আর একা তো বাড়িতে বসে বসে বোর লাগে, মানে খুব খুব খারাপ লাগে, কিন্তু কী করবো, কিছু করার নেই। তো এই দাদাটাকে বলছিলাম আমায় একটু ঘুরতে নিয়ে যাবে, অনেক দিন থেকে তো টাইম পাচ্ছিল না। ঠিক আছে, একদিন নিয়ে যাব। তো আজকে টাইম করলো, তাই চলে এলাম। তাই ভাবলাম বন্ধুদের সাথে মন্দিরের ভিডিওটা শেয়ার করি, তাই আমি ভিডিওটা করলাম। দাদাটা বলছে তুমি ভিডিও করছো কেন? আমি বলি না, আমি বন্ধুদের সাথে শেয়ার করবো, তো তাই আমি ভিডিও করছি। ঠিক আছে। তো দাদাটা সাইডে আছে, বলছে আমাকে ভিডিওর মধ্যে নিয়ে এসো না, মানে যে যার একটা লজ্জা লাগে, সবাই তো সব কিছুটা মেনে নিতে পারে। এটা দণ্ডেশ্বর ও খড়গেশ্বর জিউ মন্দির, শ্রী শ্রী দণ্ডেশ্বর ও খড়গেশ্বর জিউ মন্দির, মানে অনেক মন্দির। আমি কতটা দেখাতে পারছি জানি না, তবে অনেক মন্দির, একটা এরিয়ার মধ্যে অনেকগুলো মন্দির এবং সুন্দর করে সাজানো আছে। এটা একটা মন্দির, খুব বড় মন্দিরটা। এইখানে ভোলে বাবার মন্দির। ভোলে বাবার মন্দির তো আমি মোবাইলে নিয়ে আসতেই পারছি না, এত উঁচু। এখানে আমি মোবাইলটা রেখে একটু ভোলে বাবার কাছে প্রণাম করলাম, মানে নিজে অনেক যন্ত্রণার মধ্যে তো আছি, অন্তত বাচ্চাগুলো যেন ভালো থাকে, এইটুকু। ভগবান যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। এখনের পরিস্থিতি যা, মানুষের সুস্থ থাকাটাই সবচেয়ে বড় কথা। মানে অর্থ কম বেশি যাই হোক, মানে সুস্থ থাকাটা গুরুত্বপূর্ণ খুবই। কজন মানুষ সুস্থ আছে জানি না, আমার নজরে তো প্রায় মানুষের কিছু না কিছু জটিল থেকে জটিলতম রোগ, মানসিক অশান্তি, এরকম পরিস্থিতি। মানে কেউ যে শান্তিতে আছে এরকম খুব আছে, নেই না, কমের ভাগ মানুষ, মানে বেশিরভাগটা পরিমাণটা বেড়ে গেছে। বেশি শতাংশ মানুষ খারাপের, হয় শরীর খারাপ, না হলে কোনো সমস্যা পারিবারিক, কোনো না কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এই জন্য মা ভগবানের কাছে বা বাবা ভগবানের কাছে এটুকুই প্রার্থনা, যেন সমস্ত সন্তানদের, ওনাদেরই তো সন্তান মহাবীর মন্দির, তো ওনাদেরই তো সন্তান সবাই, ওনারা যেন সবাইকে সুস্থ জীবন দেন এবং শান্তিপূর্ণভাবে বাঁচার জন্য মানসিক হেতু দেন। মানে হেতুটাই তো বড় কথা। আমাদের হেতু যেভাবে চলে আমরা কিন্তু সেইভাবে চলি, আর আমাদের হেতু যদি কোনো খারাপ হয় তো সেরকম খারাপ। সবাই ভালো থাকবে বন্ধুরা, টাটা, রাখছি।